প্রথম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সাথে আছি সিফাত শারমিন। অটিজমে আক্রান্তরা জাতির বোঝা নয়, অবহেলা না করে তাদের অধিকার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তাদের সুপ্ত মেধাকে কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থানে বিত্তশালীদের এগিয়ে আসার কথাও বলেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 12তম অটিজম সচেতনতা দিবসের উদ্বোধন করে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু সহানুভূতি নয়, প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিত করতেও আন্তরিক সরকার। পর্যায়ক্রমে সব বিভাগ ও জেলায় প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ঘোষণা দেন, আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে। অটিজমে বিশেষ অবদান রাখায় 3 ক্যাটাগরিতে 3টি প্রতিষ্ঠান সহ 11 জনকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বহুতল ভবন তৈরি ও নিরাপত্তা ত্রুটি খুঁজতে মাঠে নেমেছে রাজুক। রাজধানীকে 8টি জোনে ভাগ করে চলছে ঝুঁকিপূর্ণ ভবন খোঁজার অভিযান। সকালে বনানী ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন রাজুকের কর্মকর্তারা। এ সময় ইরেকটাস, সফুরা আতাতুর্ক, হক্স প্লাজা, আহমেদ টাওয়ার সহ বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা। নকশা বহির্ভূত টাওয়ারের মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। পরে এসব ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। ত্রুটিপূর্ণ ভবন ও মালিকদের ব্যাপারে গণমাধ্যমে তথ্য প্রকাশের কথা জানিয়েছেন রাজুক কর্মকর্তারা। বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু রাজুক কর্মকর্তা নয়, দায়ীরা ক্ষমতাবান হলেও তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার সকালে ফ্রি স্কুল স্ট্রিটে কলাবাগান থানার নতুন ভবন উদ্বোধন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের উপর থেকে নির্দেশ রয়েছে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। একই সাথে আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে আরও জনবান্ধব হওয়ারও নির্দেশ দেন ডিএমপি কমিশনার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল KM মাহবুবুল হক। তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় খুশি বিএনপি চেয়ারপারসন। আজকে এখন পর্যন্ত যেভাবে আমরা শুরু করেছি ওনাকে কেবিনে দেওয়া থেকে শুরু করে আমার মনে হয় উনি স্যাটিসফাই, উনি ওনার চিকিৎসা স্যাটিসফাই। গতকালকে উনি কথা বলেছেন হাসি খুশি। আজকেও আমাদের প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড গিয়েছেন, উনিও বলেছেন যে উনি আজকেও খুব হাসি খুশি সাবলীলভাবে কথা বলেছেন, উনি ভালো আছেন। সো আমার মনে হয় যে আগে কি হয়েছে সেটা আসলে আমরা সেটা না গিয়ে এবার ভালো হচ্ছে আর কি। অবশেষে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে শপথ নেন তিনি। সিলেট 2 আসন থেকে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। বেলা 12:15টার দিকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার সংসদ ভবন কার্যালয়ে মোকাব্বিরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমদ খান। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি থেকে নির্বাচিত 6 জন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। পরে সাংবাদিকদের মোকাব্বির খান বলেন, দলের সিদ্ধান্তে শপথ নিয়েছেন তিনি। জানান, দল ও তার নির্বাচনী এলাকার মানুষের পরামর্শেই এমপি হিসেবে তিনি শপথ নিয়েছেন। যেহেতু দল ও দলের প্রধান ডক্টর কামাল হোসেনের অনুমতিতেই শপথ নিয়েছেন, তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অবকাশ নেই বলেও দাবি তার। দলের প্যাড চুরি করে চিঠি দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোকাব্বির খান বলেন, এমন বক্তব্য দেয়া জঘন্য কাজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।